হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে সেমাই দিয়ে নতুন একটি মজাদার ডেজার্টের রেসিপি শেয়ার করছি। সবসময় একঘেয়েমি দুধ সেমাই না খেয়ে সেমাই দিয়ে এভাবে ডেজার্ট তৈরি করে খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। দুধটা একদম কাঁচা। তো এই দুধটা এখন আমি জাল করে নিব। আর এই দুধের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো এখন আমি এই দুধটা প্রায় 8 থেকে 10 মিনিটের মতো জাল করে কিছুটা কমিয়ে নিব, মানে একটু ঘন করে নিব। চাইলে আপনারা এখানে গুঁড়া দুধ দিয়েও ঘন করতে পারেন। তো আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখানে আমার 1/2 কাপের মতো দুধ আমি জাল করে কমিয়ে নিয়েছি। এখানে 2 কাপের মতো দুধ ছিল, তো 1/2 কাপ দুধ আমি জাল করে কমিয়ে ঘন করে নিয়েছি। আর এখন আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আর চুলার আঁচটা একদমই কমিয়ে রাখবো। চিনিটা যখন গলতে শুরু করবে তখন একটা চামচ দিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখছি। এখন একটা বাটিতে আমি ডিম ভেঙে নিচ্ছি। এক এক করে আমি 3টি ডিম নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের এবং রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিমগুলো 2 মিনিটের মতো ভালোভাবে ফেটে নিচ্ছি। এখন ডিমের মধ্যে যেহেতু বড় বড় লাম্পস থাকে, সেহেতু একটু ছাঁকনি দিয়ে আমি এই ডিমটা ছেঁকে নিলাম। এখন দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। তারপরে আবারও একটু মিক্স করে নিচ্ছি। এখন ওই যে বাটিটাতে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম সেখানে আমি 3 টেবিল চামচের মতো লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। এটা ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। এখানে বাদাম মিক্স করা আছে সেমাইয়ের সাথে, তো বাদাম সহই আমি দিয়ে দিয়েছি একটা লেয়ার। তারপরে এই মিশ্রণটা ঢেলে দিলাম। আর উপর থেকেও আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো সেমাই এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলায় এভাবে করে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে তারপরে বাটিটা বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো আমি চুলার আঁচটা একদম লোতে রেখে বেক করে নিয়েছি। তো আমার সেমাইয়ের পুডিং কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি। তো কাঠিটা ক্লিন এসেছে। পুডিংটা রেডি হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তো এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। মোল্ড আউট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে ক্যারামেলের, আর অনেক সফট হয়েছে পুডিংটা। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমার এই সেমাইয়ের পুডিংটা বা সেমাইয়ের ডেজার্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।